আসাম বিধানসভার বাজেট অধিবেশনে বক্তব্য রাখার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা স্যাটেলাইট সিটি ও জোনিং ম্যাপ নিয়ে সরকারের দূরদর্শী পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, পরিকল্পনা অনুযায়ী কোথায় লজিস্টিক, কোথায় হাসপাতাল, স্টেডিয়াম কিংবা ম্যারেজ হল তৈরি হবে তার নির্দিষ্ট জোনিং ম্যাপ করা হবে। এই ধরনের স্যাটেলাইট সিটি গড়ে উঠলে সেখানে কয়েক হাজার কর্মসংস্থান তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, এই স্যাটেলাইট সিটি প্রকল্পে স্থানীয় বাসিন্দাদের এবং যারা জমি দান করেছেন তাদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করবে। তবে পুরো বিষয়টি বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং জমি বরাদ্দকরণ ও উন্নয়নের প্রক্রিয়াটি চূড়ান্ত হতে আরও 5 থেকে 6 বছর সময় লাগতে পারে। সময় সাপেক্ষ হলেও স্থানীয়দের স্বার্থ রক্ষা এবং সঠিক পরামর্শ মাথায় রেখে ধাপে ধাপে এই প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। আসাম প্রাইম নেটওয়ার্কের প্রতিবেদন। মাটি দিম লজিষ্টিক, 100 বিঘা মাটি দিম হস্পিটাল, 100 বিঘা মাটি দিম আমি ষ্টেডিয়াম, 100 বিঘা মাটি দিলোঁ মেৰেজ হল। এনেকৈ এটা জনিং মেপ হ'ব আৰু তাতে মই আশা কৰা মতে আমি যদি ভাল কৰি ছেটেলাইট চিটি কৰিব পাৰোঁ, বহু হাজাৰ এমপ্লয়মেণ্ট সৃষ্টি হ'ব আৰু স্বাভাৱিকতে স্থানীয় লোকসকলে এই ছেটেলাইট চিটিয়ে ডাইৰেক্ট কাকো নিদিয়ে। ছেটেলাইট চিটিত তাজ বিমানটা আহিলে চাকৰিটো তাজ বিমানটাত ওলাব, ছেটেলাইট চিটিত নোলায়। কিন্তু ডেফিনেটলি আমি বিচাৰিম যে যিখিনি মানুহে মাটি ডনেট কৰিছে বা যিখিনি স্থানীয় মানুহ আছে তেওঁলোকক যাতে অগ্ৰাধিকাৰ দিয়া হয়। কিন্তু আজি সেইটো বহুত প্ৰিমেচিয়ৰ, বহুত সময় আছে, কিন্তু খুব ভাল পৰামৰ্শ, সেইটো আমি মনত ৰাখিম। কিন্তু আজি কমিট কৰিব পৰা ৰাস্তা নে কিয়? আমিতো কাকো লেণ্ডটো এলোটেই কৰা নাই। আমালৈকে লেণ্ড আহিব, আমি কাবাক দিম, তেওঁ ডেভেলপ কৰিব। এই প্ৰক্ৰিয়াটো পাবৰ কাৰণে অতি কমেও আৰু 5 বা 6 বছৰ লাগিব। গতিকে যি নহওক পৰামৰ্শটো ভাল আৰু সেইটো আমি নিশ্চিতভাৱে মনত ৰাখিম।